নড়াইলে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই ভাই সহ ৩ শিশুর মৃত্যু হয়েছে। আরও জানাবেন সহকর্মী আব্দুস সাত্তার। সাত্তার, এই শিশু মৃত্যুর ঘটনা কিভাবে ঘটেছে এবং সবশেষ খবরাখবর কি আছে, কিভাবে দুর্ঘটনা ঘটলো, বিস্তারিত আমাদের জানাবেন। আলিফ, আপনাকে ধন্যবাদ। আসলে গতকাল নড়াইলে দুটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। পৃথক দুটি স্থানে পানিতে ডুবে আপন দুই ভাই সহ ৩ শিশুর মৃত্যু হয়েছে। আমি এই মুহূর্তে আছি নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামে। এখানে কিন্তু গতকাল আপন দুই ভাই অর্থাৎ আবু বক্কর এবং তার বয়স ৫ বছর এবং এই যে আপনার ওমর ফারুক, তার বয়স ২ বছর, এরা দুই ভাই বাড়ির পাশে যে পুকুর ছিল সেই পুকুরে ডুবে মারা যায়। আমরা কথা বলেছি এই শিশুটির বাবার সাথে, মাজেদুল শেখ। আমরা জানতে পেরেছি যে তিনি আসলে দিনমজুরির কাজ করেন। সকালে তিনি কাজে বেরিয়ে যান এবং তার মা রিমা খানম ঘুমিয়েছিলেন। সবার অজান্তে শিশু দুটি কিন্তু বাড়ির সামনে যে পুকুর সেই পুকুরে ডুবে যায় এবং সকাল ১০টার দিকে তার মায়ের ঘুম ভাঙার পরে শিশু দুটিকে না পেয়ে খোঁজাখুঁজি করে এবং এক পর্যায়ে বাড়ির পাশে যে পুকুর সেখানে তাদের মৃতদেহ পায় এবং তারা কিন্তু পরিবারের লোকজন সবাই এগিয়ে এসে তাদেরকে পেট থেকে পানি বের করে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু আসলে পারেনি। এক পর্যায়ে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। একই সাথে নড়াইল সদর উপজেলার সিংহে সোলপুর ইউনিয়নের সোলপুর গ্রামে ১.৫ বছর বয়সী শিশুটির নাম আব্দুর রহমান। তিনি বাড়ির পাশের একটি গর্তে পড়ে মারা যায়। সেখানে কিন্তু আসলে সেই শিশুটিও কিন্তু মারা যাওয়ার পরে তাদের যে লোকজন তারা নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসেন এবং সেখানে আসার পরে কিন্তু শিশুটিকে মৃত ঘোষণা করে। আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি, ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি। আসলে এই সময় কিন্তু বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকার বাড়ির পাশে যে গর্ত সে সমস্ত জায়গায় কিন্তু পানি জমে আছে। এই মুহূর্তে আসলে আমাদের মানে সবাই বলছে যে সন্তানদের কিন্তু বেশি খেয়াল রাখতে হবে, কেননা পানি আশেপাশে যে গর্ত আছে, যেখানে যে পানি আছে, সবকিছু মিলায়ে এই মুহূর্তে সব জায়গায় যাতে শিশুরা সবসময়ের জন্য অন্তত নিরাপদে থাকে, অভিভাবকদেরকে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। তা এই ছিল নড়াইলে ৩ শিশু মৃত্যুর সর্বশেষ। সাত্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।